হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিওর নতুন আরেকটি পর্বে। তো বন্ধুরা, তখন কি হবে যখন গলন্ত লাভাগুলোকে অনেকগুলো ডিমের উপরে ছেড়ে দেওয়া হবে? তখন কি ডিমগুলো একেবারে জ্বলে পড়ে যাবে নাকি রান্না হয়ে যাবে? আর বন্ধুরা, এর পূর্বের ভিডিওতে আপনারা তো আইফোন 14 নিয়ে এক্সপেরিমেন্টটি দেখেছেন। তখন কি হবে যখন আইফোন 14 এবং স্যামসাং S22 কে ফ্রিজিং করা হবে? তখন কি দুটি মোবাইলই নষ্ট হয়ে যাবে নাকি কোনো একটি মোবাইল ভালো থাকবে? তো সেটা জানার জন্য আজকের এক্সপেরিমেন্টটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, কার ক্র্যাশিং এক্সপেরিমেন্ট। বন্ধুরা, সাধারণত গাড়িগুলো নষ্ট হয়ে গেলে সেগুলোকে রিসাইকেল করে আবার অন্য কিছু তৈরি করা হয়। আপনি কি জানেন এই নষ্ট গাড়িগুলো কিভাবে রিসাইকেল করা হয়, অর্থাৎ কিভাবে ভাঙা হয়? আর সেটা দেখলে আপনি হয়তো অনেক অবাক হয়ে যাবেন। আর এই গাড়িগুলো ক্র্যাশ করার সিস্টেম অনেক ধরনের। আপনারা তো ভিডিও ফুটেজগুলোতে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলোকে কিভাবে দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনারা গাড়ি ক্র্যাশ করার অনেক ধরনের পদ্ধতি দেখলেন। আপনার কাছে কোনটা ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 4, ওয়ার্ম হাইড্রোলিক প্রেস ভার্সেস পেপার। বন্ধুরা, হাইড্রোলিক প্রেসের নিচে যখন পেপার অর্থাৎ কাগজ রাখা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেস এই কাগজগুলোর উপরে এত চাপ দেয় যে এই কাগজগুলো ফেটে যায়। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যখন 1000 ডিগ্রিতে গরম করা হাইড্রোলিক প্রেসকে এই কাগজগুলোর উপরে চাপ দেওয়া হবে? তখন কি কাগজগুলো পূর্বের মতো ফেটে যাবে নাকি অন্য কিছু হবে? তো যখন এই গরম হাইড্রোলিক প্রেস দিয়ে এই কাগজগুলোর উপরে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন কাগজগুলো পুড়তে থাকে আর এই কাগজগুলো থেকে আগুন এবং ধোঁয়া বের হতে থাকে। তো বন্ধুরা, সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক প্রেসের চাপে এই অনেকগুলো কাগজ থেকে প্রায় অর্ধেক কাগজই পুড়ে যায় আর বাকি কাগজগুলো অক্ষতই ছিল। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 3, আইফোন 14 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ফ্রিজিং টেস্ট। বন্ধুরা, তখন কি হবে যখন আইফোন 14 এবং স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার উপরে এই একই পদ্ধতি প্রয়োগ করা হবে, অর্থাৎ এগুলোকে ফ্রিজিং করা হবে। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য দুটি বক্স নেওয়া হয়, যে বক্স দুটির মধ্যে আইফোন 14 এবং S22 আলট্রাকে দিয়ে দেওয়া হয়। এরপর সেই বক্সের মধ্যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়। এরপর সেই বক্সগুলোকে ঢাকনা দিয়ে আটকিয়ে ফ্রিজের মধ্যে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়। তো 24 ঘন্টা পর যখন দুটি মোবাইলকে বাইরে বের করে এনে গরম পানি দিয়ে বরফগুলোকে গলিয়ে নেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল দুটো এই বরফগুলো থেকে বেরিয়ে আসে। তো প্রথমে যখন S22 আলট্রাকে অন করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন S22 আলট্রা মোবাইলটি সাথে অন হয়ে যায়। আর এরপর যখন এই মোবাইলের সবকিছুই চেক করা হয় তখন এই মোবাইলের সবকিছুই ভালো ছিল। এরপরে আইফোন 14 নেওয়া হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন আইফোন 14 মোবাইলটিও সাথে চালু হয়ে যায়। আর বন্ধুরা, এই মোবাইলের যখন সবকিছু চেক করা হয় তখন এই মোবাইলের সবকিছুই ভালো ছিল। এই ফ্রিজিং টেস্টের কারণে দুটি মোবাইলের কোনো কিছুরই ক্ষয়ক্ষতি হয়নি। তো বন্ধুরা, বুঝতে পারলেন এই নামি দামি মোবাইলগুলো কতটা মজবুত ভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, আপনার কাছে এই দুটি মোবাইলের কোন মোবাইলটি রয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 2, লিকুইড এক্সপেরিমেন্ট। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেটা আপনারা এই এক্সপেরিমেন্টটি দেখলেই বুঝতে পারবেন। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই নেওয়া হয় পার্পল কালারের বাঁধাকপি। এরপর সেই বাঁধাকপিগুলোকে কুচি করে কেটে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয়। এরপরে বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই ব্লেন্ড করা বাঁধাকপির লিকুইডটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। এরপরে এই এক্সপেরিমেন্টটি করার জন্য 5টি গ্লাস নেওয়া হয়। যে 5টি গ্লাসের প্রথম গ্লাসটিতে ছিল পানি, দ্বিতীয় গ্লাসটিতে ছিল চিনির পানি, তৃতীয় গ্লাসটিতে ছিল বেকিং সোডা মিশ্রিত পানি, এরপরে চতুর্থ গ্লাসটিতে ছিল ভিনিগার, আর বন্ধুরা সবশেষে পঞ্চম নম্বর গ্লাসটিতে ছিল স্প্রাইট অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস। এরপর যখন এই বাঁধাকপির পানিগুলোকে প্রত্যেকটি গ্লাসে ঢালা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এক একটি গ্লাসের পানি এক এক রং ধারণ করে। তো প্রথম গ্লাসটি হালকা বেগুনি রং ধারণ করে, দ্বিতীয় গ্লাসটি পুরোপুরি বেগুনি রং ধারণ করে, তৃতীয় গ্লাসটি গাঢ় পেস্ট রং ধারণ করে, এরপরে
চতুর্থ গ্লাসটি লাল রং ধারণ করে আর শেষের গ্লাসটি লালচে গোলাপি রং ধারণ করে। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নাম্বার 1, লাভা ভার্সেস এগ। বন্ধুরা, লাভা নিয়ে তো আপনারা আমার চ্যানেলে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে, যখন অনেকগুলো ডিমের উপরে লাভা ঢেলে দেওয়া হবে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই লাভা গরম করে নেওয়া হয়, এরপর একটি ট্রের মধ্যে অনেকগুলো ডিমকে সাজিয়ে নেওয়া হয়। এরপর যখন লাভাগুলোকে আস্তে আস্তে এই ডিমের উপর ঢালতে শুরু করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে এই ট্রে থেকে ধুয়ো বের হতে থাকে আর ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো বন্ধুরা, এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এই লাভার কারণে প্রত্যেকটি ডিমই নষ্ট হয়ে যায়। এরপর যখন লাভাগুলো শুকিয়ে যায়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমে ঢালা লাভাগুলো কি আকৃতি ধারণ করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।